দেখো আমরা জিপিএ বাড়ি করি, জিপিএ বাড়ি করতে গেলে আমরা দেব সমান সমান, তারপরে ইফ, তারপরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি করব, ঘর নাম্বার সিলেক্ট করব। এরপর হইলে আমরা গ্রেটার দেন দেব, সমান সমান দেব। এখন ইফ সমান সমানে হয় কত, সর্বোচ্চ 80 থেকে 100, 80 থেকে 100-র ভিতরে পাই কি, কও 5 পয়েন্ট। ইনভার্টেড কমা আর দেওয়ার দরকার নাই, 5 পয়েন্ট। ঠিক আছে, আমাদের এই একটা কন্ডিশন শেষ। আমরা এই কন্ডিশনটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে কন্ট্রোল সি দিই। আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখানে আমরা নেব 70। 70-এ হয় কি, 70-এ হবে 4 পয়েন্ট। ঠিক আছে, আমরা আর একটা নিই। আমরা ওই যে একবার কপি করছে ওইটাকে আবার কন্ট্রোল ভি দিই পেস্ট। 70-এর পরে 60। 60-এ হবে কি 3.5। তাইলে 3.5 আমি এগুলো কতবার দেখাইছি, এরপরে পারো না, না পারলে আমি কি করব, এক্সেলে বারবার দেখানোর কোনো সুযোগ নেই। তারপরে আবার কন্ট্রোল ভি দিলাম। এরপর আমরা 60-এর পরে আসবো কি 50। 50 আমি কখনো সূত্র মুখস্থ করি না। 50-এ কত হয় 3 পয়েন্ট। আমরা 3 পয়েন্ট দিলাম। আবার আর একটা আমরা পেস্ট করি কন্ট্রোল ভি, ওই যে একবার কপি করে রাখছি 40। 40-এ হয় কি 2 পয়েন্ট। 2 পয়েন্ট। তারপরে হইলো আর একবার পেস্ট করি কন্ট্রোল ভি, এখানে 33। 33-এ হবে কি 1 পয়েন্ট। আমরা এতটুকু তো হিসাব করা আমাদের। এরপর আর একবার পেস্ট করি আমরা, এটা হইলো 0। 0-তে হবে কি 0 পয়েন্ট, তাই না, 0 পয়েন্ট। এরপর আমরা কয়টা ইফ আছে, 1 2 3 4 5 6 7টা। আমরা লাস্টে কমা উঠাইয়া 7টা আমরা 3 4 5 6 7 ব্র্যাকেট ক্লোজ করলাম। আমরা এন্টার দিলাম। দেখো আমাদের জিপিএ বের হয়ে গেল। আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করলে আমাদের সব হয়ে যায়। এই আমাদের জিপিএ অপশন গেল। বুঝতে কারো সমস্যা আছে কও, এখন কও যে সমস্যা কারো আছে। এরপর আমরা সমান সমান দিই, র্যাঙ্ক ফর্মুলা বাইর করব। তাইলে লিখি আর এ, এই র্যাঙ্ক সিলেক্ট করলাম। র্যাঙ্কের পরে বলছে নাম্বার। আমরা এই ঘর নাম্বার এই একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, কমা দেব। এরপর রেফারেন্স, রেফার বলতে এই ঘর নাম্বারের যা আছে সব আমরা সিলেক্ট করব। এটা হলো রেফার। দেখো সব সিলেক্ট করি, আমরা সব সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করব, কমা দেব। দেখো কমা, কমার পরে বলছি কি অর্ডার। অর্ডার এখন এই জায়গায় বলছে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং কথার অর্থ কি আর ডিসেন্ডিং কথার অর্থ কি। আমরা যে এই মার্কটা আমরা কি সবচেয়ে বেশি যে পাই তাকে কি আমরা 1 দিব, না সবচেয়ে বেশি যে সবচেয়ে কম যে পায় তারে 1 দেব, কোনটা? আমরা সবচেয়ে বেশি যে পায় তারে আমরা কি দেব, সবচেয়ে বেশি যে পায় তারে আমরা 1 দেব। আর সবচেয়ে, তাইলে আমরা এইটা অ্যাসেন্ডিংটা আমরা সিলেক্ট করি, অ্যাসেন্ডিং দিলাম। দেওয়ার পরে আমরা এরপরে হলে ব্র্যাকেট ক্লোজ করি, আমরা এন্টার দিই। ঠিক আছে, তাইলে আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করি। এই দেখো এখন আমাদের এটা তো হইলো। আমরা আর একটা করি, হ্যাঁ, র্যাঙ্ক ফর্মুলা আর একটা নিই। আমরা ওটা কি দিয়েছিলাম, ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং, কি দিয়েছিলাম আমরা, আমরা ওখানে দুইটা কোনটা সিলেক্ট করছিলাম, 0 না 1? 1 সিলেক্ট করছি। তাইলে আজকে আমরা 0টা কইরে দেখি, হ্যাঁ 0টাও করি। এরপর আমরা সাজান দেখাবো।
তাইলে এখানে আবার সূত্রটা ফালাই, দেখো সমান সমান লেখবা RAN কে, র্যাঙ্ক লেখা এসে গেছে, ডাবল ক্লিক দিবা। এরপর বলছে নাম্বার এই যে গড় নাম্বারটা নিবা, তারপরে কমা দিবা। কমা দেওয়ার পরে বলছে রেফার নাম্বার, এই ঘরের সব সিলেক্ট করবা, সব নাম্বারটা সিলেক্ট করবা, ঠিক আছে। এখানে ঘর দিতে পারো, মোট নাম্বারও দিতে পারো, আমি মোট নাম্বার দিয়ে দেখাবো। এরপর কমা, এখন দুইটা আমরা ওই সময় অন দিছি, এখন 0 দেবো, ডিসেন্ডিং দেবো। এরপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিই। আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করি। এখন দেখো এটা আমাদের এটা কি হয়েছে, এটা হয়েছে সবচেয়ে যে কম পাইছে তার হয়েছে 1 রোল, ঠিক আছে। এখন এখানে দেখো 1 আর হইল 1 কয়েকটাই আছে, এটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, এটা যখন আমরা সিলেক্ট করলাম তখন দেখো এই যে সূত্র আসলো আমাদের, এই সূত্র এই প্রথম এবং এই সূত্র দুইটা আমরা সিলেক্ট কইরা এরপর আমরা F4 দিব, F4 দিলে এটা কি হবে, লক হবে, এন্টার দেব। ক্লিয়ার। এখন আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করি, দেখো ঠিক হয়ে গেছে। এখন কিন্তু ওই যে 1 রোল কিন্তু একজনারই আছে, কিন্তু দুইজনের আর নেই। এই দেখো একজনারই, দুইজনারই না, সিরিয়াল। আমরা এটাকেও সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকেও আমরা এই যে এই দুইটাকে আমরা সিলেক্ট করব, মধ্যে দুইটা। এরপর কিবোর্ডে দেখো F4 আছে, F4 সিলেক্ট করে আমরা এন্টার দিই। এখন আমরা এটাকে আবার ফিল হ্যান্ডেলিং করি, দেখো আমাদের সিরিয়ালটা তাইলে কিন্তু একজনারই আছে। হ্যাঁ, এই যে তাইলে এটা আমরা করছি কি, এটা সবচেয়ে যে কম পাইছে তার হইছে 1, আর এখানে সবচেয়ে যে বেশি পাইছে দেখো 48, তার হইছে 1। দুই রকমের আমরা মেধা ক্রম বাড়ি করতে পারি। মেধা ক্রম দুই রকমের, যেমন আমরা পরীক্ষার স্টুডেন্ট রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে যে বেশি পায় তার রোল হয় 1, আবার অন্য দেখা যায় বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে যে কম করে তার হয় 1 সিরিয়াল, সে 1 নাম্বার পায়। যে সবচেয়ে কম সেলস করে, যে বেশি সেলস করে সে কিন্তু বেশি নাম্বার পায়। এরকম আমরা মেধা ক্রম সাজাইতে পারি। এখন এইটা বুঝো নাই, কে কও, বলো কে বুঝো নাই, এইটা বুঝো নাই কি? এই বুঝো নাই কি, কও। এই সুরাই কি বুঝছো? এটাকে আমরা আবার এখান থেকে 1 যে পাইছে 1 থেকে 5 পর্যন্ত বাছি। হ্যাঁ আছে, ঠিক আছে। আমরা 1 থেকে 5 পর্যন্ত আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা ফরম্যাটে আসি, ফরম্যাটে আসার পর আমরা ফিল দিব, নাম্বার দিব, নাম্বার, আচ্ছা নাম্বার দেয়া লাগবে না, ফিলে আসি, ফিল কালার আমরা এটা দিয়ে দিই, এটা দিলাম, ফিল কালার দিলাম, এরপরে এটা দিলাম, এটা আর এটা দিলাম, এটা আমরা এভাবে করি। ওকে, দেখো এই যে যারা 1 থেকে 5 পর্যন্ত পাইছে তাদের আমি আলাদা চিহ্নিত করলাম। ক্লিয়ার, বুঝতে পারছো?